নমস্কার সবাইটা কেমন আছো? সবাই আশা করতেছি সবাই ভালো আছো। এটা ৭ ফেব্রুয়ারির ব্লগ। আর ৬ ফেব্রুয়ারি ব্লগটা তো তুমগো এর আগের ব্লগটা শেয়ার করছি। ৬ ফেব্রুয়ারিতে কি হয়েছে না হয়েছে সবকিছু তুমগো কাছে শেয়ার করছি। ওর প্রথম পর্যায়ের ৫ নম্বর ভ্যাকসিন যেটা লাস্ট ভ্যাকসিন আছিল ওইটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এমনকি ওর ক্যান্সার টেস্ট করানো হয়েছিল, র্যান্ডম ব্লাড টেস্ট করানো হয়েছিল। তো ভ্যাকসিন দিয়ে তো বাড়িতে এসে বলছিলাম ব্লাড টেস্টের রিপোর্টগুলো কালেক্ট করা হয়নি, ওগুলো ডক্টরে দেখানো হয়নি। তার লিগে আজকে যাইতেছি ওই রিপোর্ট কালেক্ট করে ডক্টরে দেখায় ডক্টর কি কয় সব কিছু শুনে আসুম। তবে আজকে শরীরটা আমার এতই খারাপ, মানে আগের দিনের থেকে আজকে শরীরটা বেশি খারাপ। তার লিগে সকালবেলা আমি কিচ্ছু আর ওর লিগে ব্রেকফাস্টটা নিয়ে আসতে পারি নাই। তো রঙিয়া জংশনে যখন মানে রঙিয়া স্টেশনে যখন ট্রেনটা দাঁড়ালো, এখানে তো আধা ঘন্টা দাঁড়ায়, তো আমি কইলাম যে আমার খুব খিদা পেয়েছে। আমার শরীর খারাপ হওয়াতে কি হয়েছে, ভাত খেতে পারি না, কিন্তু আজে বাজে বস্তু খেতে খুব ইচ্ছা করে। তো সামনেই আসছিল একটা দোসার দোকান, ওইখান থেকে ও এই জিনিসগুলো নিয়েছে, দোসা, মেদে বড়া আর 2টা ইডলি আর সাথে চাটনি সাম্বার যা যা দেয় ওগুলো নিয়েছে। ওর মধ্যে থেকে আমি কইলাম যে তুমি ইডলি 2টা খাও, কারণ ডক্টর এখন অ্যালাউ করছে যে ও বাইরের জিনিস খাইতে পারবো। তার লিগা আমি ওরে 2টা ইডলি খাইতে কইলাম, আর ওই ইডলি 2টাই খাইছে, আর অন্য কিছু খায় নাই, কারণ তেলে টেলে বস্তু, কবের তেল কি আসে বিষয়গুলো জানে না, ও খায়ও না। এখন খুব হাইজিনটা মেনটেন করে, আগের থেকেই করে, তবে এখন অসুস্থ হওয়ার পরে বেশি। আয়সা পড়ছি হসপিটালে, আর আজকে হসপিটালে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, ট্রেনটা আস্তে আস্তে ওই 11:30টায় বাজায় দিছে। আয়সা আর আমরা বিএমটি রুমে যাইনি, সোজা এসে পড়ছি ক্যান্টিনে আসার পর মানুষটা খাইয়ে নিল ভাত, আর আমি 1 প্লেট চাউমিন খেলাম। মানে আমি তো কইলামই আমার এখনো মুখে কোনো রুচি নেই, ভাত খাইতে ইচ্ছা করে না, এই আজে বাজে বস্তু খাইতে ইচ্ছা করে। তো খাওয়ার পর এখন একটু বাইরে দাঁড়া রয়েছে, আমার একটু ঠান্ডা লাগতাছিল। তো আর মানে রিপোর্ট যেটা, ব্লাড রিপোর্ট যেটা, ওটা আসতে তো একটু দেরি হইব, তাড়াতাড়ি গিয়ে লাভ নেই, 2:30টার পরে রিপোর্ট আসবো। তার লিগে বাইরে দাঁড়ায় আসলাম। কিছু সময় বাইরে দাঁড়াইয়া পরে গেছি গিয়ে বিএমটি রুমে। আর এই দেখো বিএমটি রুমে আইসা ওয়েটিং রুমটাতে সোফাটা যে আছে ওইখানে আমি একটা কোণার মধ্যে বইসা রয়েছি কোনো রকমে, আর মানুষটা শুয়ে রয়েছে, কারণ ও খুব টায়ার্ড। এর আগের দিনও আইসে, এত সকালবেলা উঠা আসার পর, তার মধ্যে ভ্যাকসিন নেওয়ার পর এমনি শরীরটা অসুস্থ হয়ে গেছে। ভ্যাকসিন নিলে জানোই তো জ্বর এসে পড়ে, যে কোনো ভ্যাকসিন আমগো শরীরে নেওয়ার পর আমরা কিন্তু একটু অসুস্থ হয়ে পড়ি। আমার মানুষটা আজকে সেই অবস্থা। আর আজকেও আবার আসা যাওয়া অনেকটা ও ক্লান্ত হয়ে গেছে। তো কইতেছে আমি একটু শোমো, তো আমার পায়ের উপরে মাথাটা রেখা ও শুয়ে আছে। রিপোর্ট আসতে এখনও 2 ঘন্টা মতন দেরি আছে। তো বইসা আছি, দেখি রিপোর্ট আসার পর ডক্টর কাছে গিয়ে ডক্টর কি কয়। ক্যান্সার থাকুক বা না থাকুক, একটা মনের মধ্যে তো টেনশন হইতেই থাকে। আমার ওই টেনশনটা এখন কাজ করতেছিল। তার মধ্যে আমগো রিপোর্টও এসে পড়ছে, ডক্টরে দেখানো হয়ে গেছে, আর এখন আমরা বাইরে হয়ে গেছি। ডক্টর কি কইলো ওইটাই আমি তোমার কাছে শেয়ার করলাম। ডক্টর ক্যান্সার রিপোর্ট দেখা কইলো যে না, সব নর্মাল আছে, কোনো কিছু অসুবিধা নাই। আর এখন থেকে ওর আরেকটা ট্রিটমেন্ট স্টার্ট হইব, মানে সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটা, ওটা স্টার্ট হইব। বিএমটি করার 2-3 মাস পরে আমি মাঝখানে একবার তোমার কাছে শেয়ার করছিলাম যে আমার মানুষটা সাপোর্টিভ ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু কোনো কারণবশত আমার মানুষটা সাপোর্টিভ ট্রিটমেন্টটা মাঝখানে বন্ধ করে দেওয়া হয়। তার কারণ হলো ডক্টর ভাবছিল যে আগে থেকে ট্রিটমেন্টটা স্টার্ট করব, তার লিগে স্টার্ট করছিল। কিন্তু তখন ওর মাত্র বিএমটি করে উঠছে, তখন ওই ট্রিটমেন্টটা স্টার্ট করার পরে আমার মানুষটার যখন সিবিসি আর এলএফটি, কেএফটি এই টেস্টগুলো তো রেগুলার হয়, এই টেস্টটা যখন করে ওই ট্রিটমেন্টটা স্টার্ট করার 1 মাস পরে, তখন দেখতে পারে যে আমার মানুষটার ব্লাড কাউন্টগুলো একদম কমে আইতেছিল। এই মানে ট্রিটমেন্টটা স্টার্ট করাতে, মানে এই ট্রিটমেন্টটা নিলে পরে ব্লাডে একটু এফেক্ট করে। তখন ডক্টর কইলো যে না, এখন আর ওইটা স্টার্ট করা যাবে না, ভ্যাকসিন কমপ্লিট করার পরে আমরা স্টার্ট করব। তার লিগে তখন বন্ধ করে দিছিল। এখন ভ্যাকসিন যেহেতু প্রথম পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে, তার লিগা আমার মানুষটা আবার সাপোর্টিভ ট্রিটমেন্টটা স্টার্ট হয়েছে। সাপোর্টিভ ট্রিটমেন্ট বলতে একটা ক্যাপসুল, যেটা কিনা মাসের মধ্যে 14 দিন খাইতে লাগবো, আর 14 দিন মাসে বন্ধ রাখতে লাগবো, তারপরে আবার 14 দিন খাইতে লাগবো, আবার 14 দিন বন্ধ রাখতে লাগবো। এইভাবে ওর 2 বছর এই সাপোর্টিভ ট্রিটমেন্টটা চলবো। আর সাথে আরও কিছু ক্যালসিয়াম, আরও 2 ধরনের ওষুধ দেওয়া হয়েছে, যেগুলো কিনা ওর কন্টিনিউ রাখতে লাগবো। এই যতদিন সাপোর্টিভ ট্রিটমেন্টটা চলবো ততদিন ওই ওষুধগুলো কন্টিনিউ রাখতে লাগবো। তো এই ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেল এখন থেকে। আর ডক্টর কয়ে দিছে এখন আর কোনো ভয় নেই, সব কিছু করতে পারবো একদম নর্মাল মানুষের মতন, বাইরে খাওয়া দাওয়া, এমনকি মাস্ক ছাড়াও ঘুরতে পারবো, সব কিছুই করতে পারবো। মাস্ক ছাড়াও ঘুরতে পারবো, এটা আমি এর আগের যখন চেক আপ করাইতে এসেছিলাম তখনই ডক্টর কয়ে দিছিল। এখন আবারও ডক্টর কয়ে দিছে এখন আর তোমার কোনো প্রবলেম নেই, তুমি এখন নর্মাল মানুষ, নর্মাল লাইফ লিড করো। তো যাই হোক, আর ধুলাবালি যে এত পরিমাণে রাস্তায় বেরোলে
মাস্ক ছাড়া তো আর চলা যায় না। তাও মানুষটারে কইছি যে দোকান আসা যাওয়ার পথে বা কোনোখানে বাইরে গেলে তুমি মাস্কটা ইউজ করো, লাগলে এমনি সময় না করলেও চলবে। যাই হোক এইভাবে ওর ট্রিটমেন্টগুলা স্টার্ট হয়ে গেছে গা ঠাকুর ঠাকুর করে। এখন 2টা বছর কমপ্লিট হয়ে গেলে সব কিছুই শেষ। আর এখন আমার মানুষটার ফলো আপ যেটা ওইটাও বাইরে গেছে। আগে মাসে মাসে ফলো আপ হইতো, এখন 3 মাস অন্তরে ফলো আপ হইব। কিন্তু কিছু ট্রিটমেন্টের লিগা এখন কয়েক মাস আমগো কন্টিনিউ মাসে মাসে আসতে লাগবো, তবে ফলো আপের লিগা না। ডক্টর কইছে যে মানে প্রথম পর্যায়ে যেটা 5টা ভ্যাকসিন এটা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেকেন্ড পর্যায়ের একটা ভ্যাকসিন 1 মাস পরে মানে মার্চ মাসে আবার নিতে লাগবো। তো মার্চ মাসের ফার্স্ট উইকে আবারও আসতে লাগবো। তখন ডক্টর কয়ে দিব যে নেক্সট ফলো আপ কবে। এমনিতে তো ডক্টর ডিক্লেয়ার করছে যে এখন আর মাসে মাসে আসতে লাগবো না, 3 মাস পরেও আসলে হইব। তো ডক্টরের সাথে কথা টথা করার পরে আইসা পড়ছি এখন ট্রেন স্টেশনে যাবো বললা। ট্রেন স্টেশন যাওয়ার পথেই তো জানো পল্টন বাজারটা পড়ে, তো এইখানে জিনিস খুব সস্তায় পাওয়া যায়। তো কিছু কিছু জিনিস আমি দেখতেছিলাম, যেমন গরমের দিন আইসা পড়ছে, আমারও নাইটির প্রয়োজন আর কটন কুর্তিও দেখতেছিলাম। এখনও ট্রেন দিতে অনেকটাই দেরি, তো বাজারটা একটু ঘুরা দেখতেছিলাম। তার মধ্যে থেকে আমার মানুষটা করতেছে যে একটা ব্যাকপ্যাক নিতে লাগবো, আমার ব্যাকপ্যাকের খুব দরকার, কারণ গরমের দিন আইসা পড়ছে। এখন তার গুয়াহাটি আসলে বেশি জামা কাপড় লাগবো না, সোয়েটার তো লাগবেই না, শুধু ফাইলটা নিয়ে আসার লিগা এত বড় ব্যাগ নিয়ে আসার কোনো মানেই হয় না। তো এখানে যেহেতু জিনিস সস্তায় পাওয়া যায় তাই আমি দেখতেছিলাম আর মানুষটাও দেখতেছিল। তো একটা ব্যাকপ্যাক পছন্দ হয়ে যাওয়াতে ওইটাই এখন এখান থেকে কিনে নিতেছি। আর কিছু ছোট ছোট ব্যাগও বাচ্চাকেও দেখতেছিলাম, আমার ভাল লাগছিল। আমি ভাবছি আমার মেয়েটার লিগা নিয়ে নিই, কিন্তু এত দাম কইছে আমি আর সাহস করে উঠতে পারলাম না। আর ওইটা এত দরকারও না, আরও তো আশা হইব, তখন যদি পছন্দ হয় বা হাতে টাকা পয়সা থাকে তখন নিয়ে যাবো। ব্যাকপ্যাকটা খুব জরুরি দীক্ষা, ব্যাকপ্যাকটাই নেওয়া হলো। আর আসার পথে আরেকটা জিনিস পছন্দ হয়েছে। আজকে আমি প্রায় 3 থেকে 3.5 বছর হয়ে গেল আমি এই ভিডিও করি, ইউটিউবে আইছি, ভিডিও করি, ফেসবুকে করি, ইউটিউবে করি, সব জায়গায় করি। যেই হোক, আমার ভিডিও প্রতি ইন্টারেস্টটা অন্যরকম। আমার কিন্তু এটা আমি পেশা হিসাবে করতাম না। প্রথম যখন শুরু করি আমি এটা নেশা হিসাবে ইউজ করছিলাম। মানে আমার খুব ভালো লাগে ক্যামেরার সামনে দাঁড়ায়া কথা কইতে বা ক্যামেরা দিয়া অনেক কিছু দেখাইতে। ওই থেকেই কিন্তু আমি ইউটিউবটা স্টার্ট করছিলাম। আর এটাতে আমার হাসব্যান্ডের একদম পুরাপুরি সহযোগিতা আছিল যে তুমি করো, তোমার যেটা মন চায়, তুমি যেটা ভালো পাও করো, আমি তোমার ফুল সাপোর্ট করম। আর কইরাও আইছে। জানি না কখন নেশা গিয়া পেশায় পরিণত হইব, আমি কোনোদিনও ভাবি নাই। কিন্তু আজকের ডেটে আমি এই যে ভিডিও করাটা, আমি চাই কিছু একটা করতে পারি জীবনে, কিছু একটা কইরা দেখি। যদি আমার দ্বারা কিছু ইনকাম হলো, আমি যদি কিছু করতে পারলাম, ওই হিসাবে এখন কিন্তু করি। আগে যখন আমার মানুষটা ক্যান্সার হয় নাই তখন কিন্তু আমি নেশা হিসাবে নিয়েছিলাম। আমি কোনোদিনও ভাবি নাই যে এটার থেকে টাকা ইনকাম হবো, এটার থেকে আমি কিছু একটা করুম বা আমার হাত খরচা বের করুম। কিন্তু এখন ভাবি যে না, এটা কইরা আমি হাত খরচা বাইর করতে লাগবো, ওই ভাবেই কিন্তু এখনই করি। আমার মানুষটা ক্যান্সার হওয়ার পরের থেকে আমার চিন্তাধারাটাই চেঞ্জ হয়ে গেছে। ওটার লিগে আমার রিং লাইট একটা খুব দরকার আছিল। আজকে 3 বছরে আমি ভাবছি যে আমি একটা রিং লাইট কিনুম। মনেই রাখতাম, আমি কোনোদিনও আমার মানুষটার কাছে চাইনি। তবে আজকে পল্টন বাজারে যখন ওই জিনিসটা দেখলো, আমার মানুষটা লক্ষ্য করার পরেও বললো যে তোমারও তো একটা রিং লাইটের দরকার, তবে একটা রিং লাইট কিনো। আমি কই দেখো অনেক টাকার দরকার, আমি খালি কিনলে তো হইব না, মাত্র তোমার ডক্টর দেখায় আইছি, পয়সা অনেকটাই খরচা হয়ে গেছে। তখন ও বললো হইব, খরচা তো হয়ই, আর এখানে কম দামে পাইতেছে নিয়ে নাও। কারণ আমি অনলাইনে কতবার দেখছি জিনিসগুলো না বহুত দাম, দেখে আমি একদম একটু কাট করে থুয়ে দিছি। ওটা যে আমি অনলাইন থেকে অর্ডার করে আনুম ওটা আমি সাহস করে উঠতে পারি না পয়সার লিগা। আজকে ও নিজের থেকেই একটা রিং লাইট আমারে কিনা দিছে। তবে এটা এখন এখানে দেখানোর মতো মানে পরিস্থিতি নেই, আমার কোনো সম্ভব না এখানে দেখানো। তো ঘরে গিয়ে আমি তোমারে দেখাইতেছি কেমন কিনা দিছে। তো বাজার টাজার কইরা আইসা পড়ছি ট্রেনে, ট্রেন দিয়াও দিছে। ট্রেনে এসে বসার পর আমার মানুষটা আবার একজন বন্ধু গুয়াহাটিতেই থাকে, তো ওরে ফোন করলো। ও আইসা আমগোর সাথে অনেক টাইম ট্রেনে বসেই কথা কয়ে গেছে। প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিট আমরা একসাথে কথা টথা কইলাম। তারপর যখন ট্রেন ছাইড়া দিব ও বাইরে গেছে গা ওর জায়গায়, আর এদিকে দেখো ট্রেনও ছাইড়া দিছে। আমরা এখন ঘরের দিকে রওনা হয়ে গেছি। যখন ক্যান্সার টেস্ট যেদিন করায় ওদিন তো মনের মধ্যে একটা ভয় কাজ করে, কিন্তু রিপোর্টটা যখন ভালো আসে না তখন মনে যে একটা আনন্দ, কি কমু আর, এটা ভাষায় প্রকাশ করা যায় না। এটা একমাত্র সেই বুঝবে যে এই জিনিসগুলো মাঝখান দিয়া যায়। যাই হোক, ভগবানের আশীর্বাদ, আতুঙ্গ প্রার্থনা, আশীর্বাদ, ভালোবাসায় আজকে আমারও মানুষটা ক্যান্সার টেস্টের রিপোর্টও ভালো হয়েছে, সব কিছুই ভালো আছে। এখন যাইতেছি ঘরে।
তো ঘরে যাই, ঘরে গিয়া তোমার এই জিনিসটা দেখামু, যেটা আমার এই মানুষটা কিনা দিছে, মানে রিং লাইটটা, এটা তোমার দেখামু। তো আজকের ব্লগটার মধ্যে দেখানোর মতন এইটুকুই আসিল। আর ক্যান্সার টেস্টের রিপোর্ট আসলো, কিভাবে সাপোর্টিভ ট্রিটমেন্ট শুরু হলো, সবটাই আমি তোমার কাছে শেয়ার করলাম। আশা করি তোমার ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটারে সবাই সাবস্ক্রাইব করে দিবা। আর প্লিজ আমার চ্যানেলটারে আগায় নিয়ে যেতে তোমরা সাপোর্ট করবা, যাতে আমি কিছু করতে পারি জীবনে। এই দেখো রিং লাইটটা এটা, এটা ও আইনা দিছে। আমার অনেক দিনের ইচ্ছা, আজকে ও পূরণ করে দিছে। একটা মানে কয় না যে তোমার লাইফ পার্টনার যদি তোমার কোনো কাজে অ্যাপ্রিসিয়েট করে, তখন তোমার কাজটা করতে মনোযোগটা আরও বাইরে জায়গা। আশা করি তোমাকে এই রিং লাইটটাও পছন্দ হয়েছে। সত্যি আমি খুব খুশি আজকে এই রিং লাইটটা পাইয়া। এখনো ভিডিও করতে আমার অনেক সুবিধা হইব। তো দেখা হইব নতুন একটা ব্লগ লইয়া। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা।